নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি অন্যান্য দিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো না কর্নফ্লাওয়ার, না কনডেন্সড মিল্ক, না এগ, না বিটার, না হুইপ ক্রিম, শুধুমাত্র 1 কাপ দুধ দিয়ে বানাবো সুপার সফট ক্রিমি ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম। আজ আমি তোমাদের দারুণ টেস্টি ক্রিমি সফট এরকম আইসক্রিমের রেসিপি বলবো যে এরপরে তো তোমরা বাইরের দোকান থেকে আইসক্রিম কেনা একদম ছেড়ে দেবে। তাহলে আজকের রেসিপি হলো ভ্যানিলা আইসক্রিম। দোকানের মতো ক্রিমি আইসক্রিমের জন্য আমি এখানে নিয়েছি বড় কাপের 4 ভাগের 3 ভাগ দুধ। যে দুধ দোকানে বা বাজারে খুব সহজেই পাওয়া যায়। শুধু মনে রাখতে হবে যে দুধ নেবে তাতে জল মেশাবে না, একদম পিওর দুধটা নেবে। এবার চলো নেক্সট স্টেপে চলে যাই। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে এই দুধটাকে জাল দিয়ে নেব একদম মিডিয়াম ফ্লেমে। এখানে একটা কথা বলি, যে প্রসেসটা আমি দেখাবো তার জন্য কোনো ডিম লাগবে না, কোনো ইলেকট্রিক বিটার লাগবে না। তাছাড়াও একদম দোকানের মতো ক্রিমি ভ্যানিলা আইসক্রিম তৈরি হয়ে যাবে। আজকের ভ্যানিলা আইসক্রিম বানানোর জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 ছোট চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি। তার সাথে নেব 2 বড় চামচ গুঁড়ো দুধ। নেওয়ার পর ভালো করে মেশাবো। তারপর কড়াইয়ের মধ্যে যে দুধ জাল দেওয়া হচ্ছে তার থেকে কিছুটা দুধ একটা বাটির মধ্যে আলাদা করে তুলে নেব। আর এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধের যে মিক্স ছিল সেটা মিশিয়ে একটা গাঢ় মিশ্রণ তৈরি করব। এই মিশ্রণটা দিলে আইসক্রিম একদম গাঢ় দোকানের মতো তৈরি হয়ে যাবে। দেখো মিক্সচারটা একদম তৈরি। নাও দুধও ভালো করে জাল হয়ে গেছে। এবার এখানে দেব চিনি। আমি এখানে চিনি নিয়েছি 1/2 কাপ। চিনিটা তোমরা কম বেশি করে নিতে পারো, তবে চিনি বেশি দিলে কি হবে, আইসক্রিম জমতে প্রচুর সময় নিয়ে নেবে। চিনি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একবার জাল দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে ওই কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দুধের মধ্যে ঢেলে দেব। আর অনবরত কিন্তু এখন দুধটাকে নেড়ে যেতে হবে। দেখবে 2-3 মিনিটের মধ্যেই দুধ একদম ঘন হয়ে গেছে। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই খুবই তাড়াতাড়ি একটা গাঢ় ক্রিমি ব্যাপার চলে আসবে দুধের মধ্যে। দেখো এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। যখন দেখবে যে হাতার ওপর একটা খুব ভালো মতো কোট হয়ে যাচ্ছে তখন বুঝবে যে আমাদের এই মিশ্রণ একদম তৈরি আইসক্রিম বানানোর জন্য। তোমাদের দেখাচ্ছি, এই দেখো একদম পারফেক্ট। ঠিক এরকম অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। এই মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার পর একটা বাটি বা বোলের মধ্যে ঢেলে নেব। তারপর এই মিশ্রণটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো একদম চিলড হওয়ার জন্য। তারপর আমি বলছি আগে কি করতে হবে। কাস্টার্ড মিশ্রণটিকে ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বের করার পরে একটা মিক্সারের মধ্যে দিয়ে দেব। তারপর এখানে দেব আমুলের ফ্রেশ ক্রিম। 1 কাপের 4 ভাগের মধ্যে 3 ভাগ আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর দেব আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। যদি তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে কোনো ব্যাপার না, কারণ আমরা কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভারে নিয়ে নিয়েছি। যেহেতু ভ্যানিলা আইসক্রিম বানাচ্ছি তাই কাস্টার্ড পাউডার ভ্যানিলা ফ্লেভার নেওয়ার সাথে সাথে আমার কাছে যেহেতু ভ্যানিলা এসেন্স ছিল তাই ভ্যানিলা ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য এই এসেন্সটা দিলাম। তোমাদের কাছে না থাকলে কোনো চিন্তার ব্যাপার নেই, এটাকে স্কিপ করতে পারো। এবার সব কিছুকে ভালো করে একদম হাই স্পিডে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি।
তারপর এই দেখো টেক্সচারটা একদম ক্রিমি ক্রিমি মনে হচ্ছে না? আর দেখো কতটা ফোলা ফোলা লাগছে, যেটা এই আইসক্রিম বানানোর জন্য আমাদের প্রয়োজন। এরপর দেখো আমি এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো কন্টেনার নিতে পারো, শুধু দেখবে যেন এয়ার টাইট হয়। তারপর এখানে পুরো মিশ্রণটা ঢেলে দেব। তারপরে দেখো এরকম একটা প্লাস্টিক দিয়ে দেব। তোমরা যে কোনো প্লাস্টিক নিতে পারো। আর ভালো করে এর উপর পেতে দেব যাতে কোনো বরফ না আসে, ঠিক এইভাবে। তারপর ঢাকনা আটকে আইসক্রিম জমার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাত বা 6 থেকে 7 ঘন্টার জন্য। এবার এই নাও 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রাখার পর তোমাদের বক্সটা আমি খুলে দেখাচ্ছি। পারফেক্ট ক্রিমি আর সফট আমাদের ভ্যানিলা আইসক্রিম একদম তৈরি। এই যে বাবলস দেখা যাচ্ছে তাতেই বোঝা যাচ্ছে আইসক্রিম কতটা সফট হয়েছে আর কোনো বরফও জমেনি। বক্সটা কিছুক্ষণ এইভাবে রেখে দিলে বা তোমরা জলের মধ্যেও রাখতে পারো, তাহলে দেখবে যে বক্স থেকে আইসক্রিম ইজিলি বেরিয়ে আসছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিমি ক্রিমি দারুণ আইসক্রিম। এভাবে বানিয়ে দেখার পর দোকান থেকে তো আইসক্রিম আনবেই না, এই গ্যারান্টি দিচ্ছি। তোমরা প্লেনও সার্ভ করতে পারো বা টুটি ফ্রুটিও দিতে পারো। আমার কাছে বাদামের কুচি ছিল, আমি সেগুলোই ওপর থেকে দিয়ে দিলাম। দেখো এবার একে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়ে সার্ভ করব। দেখো একদম পিওর ক্রিমি ক্রিমি সফট সুপার টেস্টি ভ্যানিলা আইসক্রিম আমাদের বাড়িতেই কত সহজে বানানো যায় দেখলে তো। তোমরাও বাড়িতে বানাও আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো। এই আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তোমাদের জন্য আসতে চলেছে আরও দুর্দান্ত সব রেসিপি। বিভিন্ন ধরনের রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।